দেশের আইন এবং তাদের যে নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড সেটাকে তারা মেনে বাংলাদেশের সাইবার স্পেসে তারা কি তাদের কার্যক্রম পরিচালনা করতে চায়, নাকি তারা এগুলোকে অমান্য করে ভঙ্গ করে তারা এটা পরিচালনা করতে চায়। তো সেইটার জবাব প্রথমে টিকটক দিয়েছিল এবং আজকে টিকটকের তারিখ যখন আসলে মূলত সহিংসতা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়, সেই সময় তাদের যে সহযোগিতা তাতে আমরা আমাদের অসন্তুষ্টি প্রকাশ করেছি এবং ভবিষ্যতে তারা আশ্বস্ত করেছে যে তারা আমাদের বৈঠকে সেটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে ইউটিউবে যে বিষয়গুলো আমরা আজকে তুলে ধরেছিলাম সেটা আমি ঠিক 15, 16, 17, 18 কিভাবে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, আবার যখন আমরা ইন্টারনেটটা আবার স্বাভাবিক গতিতে ফিরে পেলাম তারপর আবার এটাকে শুরু করা হয়েছে। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা চেয়েছি তাদের কাছ থেকে দেওয়ার জন্য এবং আমরা বলেছি যে ফেসবুকে, ইউটিউবে এটা ছড়িয়ে দেওয়ার ফলে এই প্রাণহানি এবং ক্ষতির পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এটার দায় কোনোভাবেই তারা এড়াতে পারে না এবং আমরা তাদের কাছে প্রত্যাশা করি যে তারা যেন অবশ্যই। এরপরে আমাদের ফেসবুকের সাথে বৈঠক হয়েছে।